ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা পড়ছি 1882 খ্রিস্টাব্দের 28 অক্টোবরের ঘটনা। ঠাকুর গিয়েছেন সিথির ব্রাহ্ম সমাজে। আমরা আগের দিন পড়েছি মণিপালের বাগান বাড়িতে ব্রাহ্ম সমাজ, সিথির ব্রাহ্ম সমাজের। এটা সবচেয়ে মজার কথা হলো যে শ্রীরামকৃষ্ণকে আমাদের ব্রাহ্ম সমাজীরা ঢুকতে দেননি। শ্রীরামকৃষ্ণ যাওয়া মাত্র আলো নিভিয়ে দিয়েছিলেন। তখন এমন একটা হলো যে তাকে ছাড়া ব্রাহ্ম সমাজীদের কোনো উৎসব হতো না। এটা হচ্ছে খুব মজার কথা। শ্রীরামকৃষ্ণদেবকে না থাকলে, শ্রীরামকৃষ্ণদেবকে দেখতে না পেলে কারুর কোনোদিন উৎসব হতো না। এবং শ্রীরামকৃষ্ণ মধ্যমণি, আপনাদের মনে আছে কুক সাহেবের সেই যে ইয়েতে উঠেছেন, তিনি গঙ্গায় যাচ্ছেন, কারুর অন্যদিকে মন নেই, সবাই শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন। গঙ্গার যে এরকম প্রকৃতি, সমস্ত কিছু মিথ্যা হয়ে গেছে, সব কিছু একেবারে মিথ্যে হয়ে গেছে, সেখানে শ্রীরামকৃষ্ণই প্রধান রূপে অবতীর্ণ হয়েছেন। আমরা পড়ছিলাম, আজকে পঞ্চম পরিচ্ছেদ থেকে পড়ব। গীতার একাদশ অধ্যায়ের 54 নম্বর শ্লোক থেকে বলা হচ্ছে, ভক্তাত্মনন্যয়া আশক্য অহমেবং বিধোর্জুনঃ জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। এটা ভগবান বলছেন যে পরন্তপ। দেখুন সম্বোধন, আমরা যদি শ্রীমদ্ ভগবত গীতা দেখি তাহলে দেখো অদ্ভুত সব আছে। পরন্তপ মানে হচ্ছে শত্রুতাপন, যিনি শত্রুকে কষ্ট দেন, যিনি লড়াই করবার সময় শত্রু যার থেকে ভীষণ রকমের কষ্ট পান, তাই এই পরন্তপ শব্দটি ব্যবহার করা হচ্ছে। বলছেন ভগবান কীরকমভাবে, ভগবান ভক্তকে বলছেন যে ভগবানকে পেতে হলে কি করতে হয়, আমাদেরকে অনেক ব্রত করতে হয়। বলছেন তা নয়, ভক্ত্বা তু অনন্যয়া শক্তম অহমেবং বিধোর্জুন। প্রাথমিকভাবে মানে ভগবানকে আমরা অনুভব করতে চাই, তাহলে প্রাথমিকভাবে যেটি আমাদের দরকার সেটি হচ্ছে অনন্যা ভক্তি। অনন্যা ভক্তি কীরকম? তাকে ভালোবাসি, তুমি ছাড়া জগৎটা মিথ্যা, তোমাকে ছাড়া কাউকে চাই না। আমরা বলি না এই আছে চয়েস, সেই আছে চয়েস। একে ছেলেপুলেরা অনেক সময় গোলমাল করে, কত লোককে একে কেন বিয়ে করবি, এর সাথে কেন মিশবি, আমরা বলি না কত ভালো ভালো মেয়ে আছে, তুই আয়, তোকে ওসব চয়েস দেবো। কিন্তু সে বলে না, আমি শুধুমাত্র ওকেই চাই। ঠিক এই যে এই ভাবটিকে অনন্যা ভক্তি বলে থাকেন। আমরা তাকে ছাড়া আর কাউকে চাই না। বলছেন ভগবান বলছেন যাদের এই একরকম ভক্তি থাকে, এই দিয়ে প্রথমে আমার সামান্য স্বরূপটিকে জানতে পারে। অহমেবং বিধোর্জুনা, আমাকে জানতে পারে, আমার সামান্য ভাবটি আমাকে অনুভব করতে পারে। দেখবেন আমরা যখন দীক্ষা নিই, গুরু শক্তিতে আমরা ভগবানের অনুপ্রেরণা, ভগবানকে অনুভব করতে পারি। আমাদের জপ ধ্যান করে খুব আনন্দ হয়, মনে হয় আরও করি। তারপর ধীরে ধীরে সেটা ক্রমাগত কমতে থাকে। কেন কমতে থাকে? যে এই দীক্ষা নেব, আমি ভগবানের নামে নামাঙ্কিত হব, ভগবান আমাকে গ্রহণ করবে, ওই যে একটা অনন্যা, তখন আর অন্য কোনো চিন্তা করছি না। সারা রাত্রির ঘুম আসছে না, দীক্ষা নিতে যাব, সারা রাত্রির আমাদের ঘুম আসছে না, কখন সকাল হবে, কখন মঠে যাব, কখন গুরুর ঘরে ঢুকবো, গুরু আমাদের এই বলবেন, গুরু আমাদের সেই বলবেন। এই যে একটা নিরন্তর একটা চেষ্টা, নিরন্তর একটা প্রার্থনা, এই অনন্যা ভক্তির কারণে তখন এটা হতে থাকে। কিন্তু যারা জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ, প্রবেষ্টুম শব্দটা খুব ইম্পর্টেন্ট। যারা গভীরে প্রবেশ করে, ডুব সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। যত গভীরে যেতে থাকে, যত গভীরে প্রবেশ করতে থাকে, তত তারা আমার স্বরূপ সম্পর্কে, আমার সঠিক স্বরূপ সম্পর্কে জ্ঞাত হয়। তারা জানতে পারে যে এইটুকু শুধু নয়, তিনি শুধু এইটুকু নন, অনন্ত তিনি, তার সামান্যটুকুই আমরা জানতে পারছি। এই বোধটা আমাদের ভেতরে জাগ্রত হতে থাকে। আমাদের বলছেন একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয় ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায় দেখতে পাই না কেন?
শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ অবশ্যই দেখা যায়, সাকার রূপে দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বুঝাবো কেমন করে? ব্রাহ্মভক্ত বললেন, কি উপায় বোঝাতে পারো? শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্যাকুল হয়ে কাঁদতে পারো? দেখবেন এই শ্রীরামকৃষ্ণ কথামৃতের শুরুতে বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম। শ্রীমণ্ডিত এবং আততম, আততম শব্দের অর্থ হচ্ছে বিস্তারিতভাবে বলা আছে। দেখুন এই একই কনভারসেশন কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টারমশাইয়ের তৃতীয় দর্শনে আমরা দেখতে পাই। ঠাকুর বলছেন কীরকমভাবে তাকে দেখাবে। দেখুন একই জিনিস ফিরে এসছে। আসলে আমাদের জিজ্ঞাসাটা খুব বেশি নেই, আমাদের অনেক জিজ্ঞাসা নেই। আমরা মনে করি আমাদের মনে অনেক জিজ্ঞাসা, আদতে আমাদের মনে অনেক জিজ্ঞাসা নেই, আমাদের সামান্য কিছু জিজ্ঞাসা আছে। সেই জিজ্ঞাসাগুলোকে যেন পরিষ্কার করে মেলতে বলছেন। প্রথম প্রশ্ন হচ্ছে তাকে দেখা যায় কিনা, যদি দেখা যায় তাকে দেখতে পাই কিনা। শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ দেখা যায়। এবার দেখার মোডটা কি বলছেন? বলছেন সাকার রূপেও দর্শন হয়, আবার অরূপও দেখা যায়। সাকার রূপ এটার দুরকম অনুবাদ করে থাকেন অনেকে। সাকার অর্থাৎ অনেকে বলেন যে তিনি সামনে এসে প্রতিভাত হন, তিনি সামনে এসে প্রতিভাত হন। আবার বলছেন যখন দেবতাকে দর্শন করি তার মুখের উজ্জ্বলতা, তার আনন্দ, এই দেখে দেবতার উপস্থিতিকে আমরা অনুভব করতে পারি। আমরা সবাই কিন্তু দেবতার উপস্থিতি সেইভাবে অনুভব করি না। মহারাজের এই কথাটা আমার বিশেষ করে মনে পড়ে। মহারাজ বলছিলেন যে যারা বিশ্বাস করে যে শ্রীরামকৃষ্ণ কেবল একটা ছবি নয়, একটা কাগজে ছাপা জিনিস নয়, তিনি আদতে ওর মধ্যে বিরাজ করছেন, তাদের ভিতরের পরিবর্তন হয়ে যায়, যে দেখার দৃষ্টিটা বদল হতে থাকে। তাই বলছেন যে প্রথমে হচ্ছে সাকার রূপে দেখা যায়, তার যে রূপটি আমরা দেখছি সেটিকে আমাদের বিশ্বাস হয়, মনে হয় তিনি ওর মধ্যে বিরাজ করছেন। সাকার রূপে দেখা যায়। আবার অরূপও দেখা যায়। অরূপটা কীরকম না, বোধে বোধ হওয়া, অনুভব করা, শুভ বোধটা নিজেদের ভেতরে জাগ্রত হওয়া, এইটির কথা তিনি বলছেন। তা তোমায় বোঝাবো কেমন করে? তো সত্যি কাউকে বোঝানোর নয়। আপনি রান্না করছেন, কি রেসিপিতে আপনি রান্না করেছেন সেটা তো সত্যি কাউকে বোঝানোর নয়, বোঝানো যায় না বলেই তো আমরা বোঝাতে পারি না। এরপরে ঠাকুর বলছেন, ব্রাহ্মভক্ত জিজ্ঞেস করছেন কি উপায় দেখা যেতে পারে। নাও দিজ আর দি ওয়েজ। দ্য প্রথম অ্যান্ড ওয়ান অ্যান্ড দি অনলি ইজ, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো, শুধু তোমাকে চাই, তোমাকে পাচ্ছি না বলে আমাদের কষ্ট। আমরা তখন অল্প বয়সী স্কুলে কলেজে পড়ি, একজন সাধু ছিলেন আরোগ্য ভবনে, প্রতিভানন্দজি মহারাজ। আমরা বলতাম গিয়ে যে কেন ভগবান দর্শন হচ্ছে না, তখন তো এরকম মনে হতো এই দীক্ষা হয়ে গেছে মানে কালই ভগবান দর্শনে যাবে, অন্তত টিভি সিরিয়াল এই সমস্ত দেখে আমাদের এরকম ধারণা হয়েছিল। তিনি বলতেন তোমরা কি তার জন্য কাঁদো, এমন কাঁদো কি চোখের জলে তোমাদের বালিশ ভিজে যায়। আমরা তখন মজা করতাম, এরকম কাঁদা যায় নাকি চোখের জলে বালিশ ভিজে যায়। এই যে তখনই কাঁদা শব্দটার অর্থ, যেটা যে অর্থ উনি বলতে চেয়েছিলেন সেটা বুঝতে পারিনি, সেটা হচ্ছে ব্যাকুলতা। এই ব্যাকুলতা, ব্যাকুল হয়ে যদি তাকে পাওয়ার জন্য কাঁদি তাহলে আমাদের নিশ্চয়ই হবে। লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কেঁদেছে? যতক্ষণ যে ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্নাবাড়ির কাজ সব করে দেয়। ছেলে যখন চুষি আর ভালো লাগে না, ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে তোলে। এটা একটা দারুণ জিনিস, কি প্র্যাকটিক্যাল উদাহরণ। আমরা যখন আর পাচ্ছি না, চিৎকার করতে থাকি, তখন মায়েরা এসে সন্তানকে কোলে তোলেন। ঠিক সেই রকমই যে আর পারছি না, এই যে তোমাকে ছাড়া আর পারছি না, সন্ধ্যায় মা যাব, এইরকম একটা আমাদের ভাব হয়। তখন যে কোলে নিয়ে বলে চল তোকে মায়ের কাছে নিয়ে যাব, তার সঙ্গে সে অচেনা মানুষের সঙ্গে আমরা রওনা দিয়ে থাকি। এই যে তাকে পাওয়ার ইচ্ছা, তার জন্য তাকে নিয়ে ব্যাকুলতা। আপনারা অনেকেই আমরা পড়েওছি সরজুবালা দেবীর স্মৃতিকথা। সরজুবালা দেবী এতে পড়াতেন, আমাদের গৌরীমার স্কুলে পড়াতেন। তিনি একদিন গৌরীমা স্কুল থেকে দুপুরে এসেছেন, এসে বিকেল হয়ে গেছে, এসেছেন তিনি, মাকে কোথাও খুঁজে পাচ্ছেন। একতলায় তো মা থাকেন না, শারদানন্দজি এবং অন্যান্য ছেলেরা থাকে, দূর দূর করে সিঁড়ি দিয়ে ওপরে উঠেছেন। দোতলা সব ঘর, ঘর ঘর সে ঘর, সব ঘর দেখছেন, কোনো ঘরে খুঁজে পাচ্ছেন না। কাঠের সিঁড়ি দিয়ে 3 তলায় উঠেছেন, এদিক দেখছেন, ওদিক দেখছেন। অবশেষে দেখলেন সেই পড়ন্ত বিকেলে মা রৌদ্রে পিঠ দিয়ে বসে আছেন। তা যে কি একটা স্বস্তি হতে থাকলো। কিন্তু যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে এই যে
একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, এই যে ছুটছে তাকে পাবে বলে, তাকে চাই বলে, এই যে ছুটছে, এটা একটা ভীষণ রকমের, এটা আমাদের কাছে একটা খুব বড় রকমের ছবি। আমরা কেমন করে শ্রীরামকৃষ্ণকে চাই, ভগবানকে কীরমভাবে চাইতে হবে। ব্রাহ্মভক্ত বলছেন, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই। এত গণ্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, যে ভক্ত যে রূপ দেখে সে সেরূপই মনে করে। বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেল না, সব খবর পাবে কেমন করে? এটা হচ্ছে কথা। যে দূর থেকে আমরা খবর শুনছি, বলুচিস্তানে গেলামই না, সবাই বলছে বলুচিস্তান, বলুচ প্রদেশ স্বাধীন হয়ে গেছে, সে আর পাকিস্তানের নেই। এক এক রিপোর্ট এক এক রকম বলছে। তারা বলছেন যে বলুচ প্রদেশ স্বাধীনই ছিল, তারা এক একটা অংশে থাকতো, সে বিতর্কের বিষয়। অথচ আমাদের মিডিয়া চিৎকার করে, ছোটাছুটি করে, এঘর থেকে ও ঘর দরজা খুলে কত রকমভাবে প্রকাশ করছে, এই পাকিস্তান 3 টুকরো হয়ে গেল, এই পাকিস্তান 3 টুকরো হয়ে গেল, এরকম নানা জিনিস। ওখানেই যাইনি, এখানে কলকাতায় বসে কতগুলো স্যাটেলাইট পিকচার দেখে আমরা বলতে থাকি। বাবা, একবারে হাসিতে চোখে জল পড়তে তৈরি করেছে নিত্যানন্দ পালের, খুব ভালো। এরকম জল আমাদের আসুক, স্মাইলিতে নয়। বলছেন, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে। দেখবেন এই কনভারসেশন, ঠিক এই কথা মাস্টারমশাই বলেছিলেন। মাস্টারমশাইকে তিনি ধমকেছিলেন। মাস্টারমশাই বলেছিলেন না, সবাইকে বুঝিয়ে দেওয়া দরকার যে তিনি ওই মূর্তি নন, তিনি বাস্তবে ওর মধ্যে থাকেন না। বলছেন, তোমাদের কলকাতার লোকেদের এই এক, কেবল বুঝিয়ে দেওয়া, লেকচার দেওয়া। তা তুমি বোঝো কিনা তার কোনো ঠিক নেই, তুমি অন্যকে বোঝাতে চলেছ। এইখানে ঠাকুর ঠিক একই কথা বলছেন, যে বাস্তবিক কোনো গণ্ডগোল নেই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন। কোনো রকমে একবার লাভ করতে পারা, যাই হোক না কেন, তোমাকে অনুভব করবার শক্তিটি আমাদের মধ্যে যেন আসে। আমাদের ভেতরে যদি অনুভব করার শক্তিটি না আসে তাহলে আমরা যাই করি না কেন কিছুতেই আমরা ভগবানের সাক্ষাৎ পাব না। একটি গল্প শোনো। একজন বাহ্যে গিয়েছিল, সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বলল, দেখো অমুক গাছে একটা সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করল, আমি যখন বাঁচে গিয়েছিলাম আমিও দেখেছি, তা সে লাল রং হতে যাবে কেন, সে তো সবুজ রং। আরেকজন বলল, না না, আমিও দেখেছি হলদে। এই রূপে আরও কেউ কেউ বললেন, না জর্দা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গেল। গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি, তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলুদ, কখনো নীল, আবার কত কি হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। এটা হচ্ছে কথা। আমাদের অনুভূতি যতখানি আমরা ঠিক সেইভাবে তাকে পাই, আমাদের অনুভূতির জায়গাতেই সেইখানেই তাকে পাই। আমরা ছোটবেলায় দেখতাম মারোয়াড়িদের ভেতরে এই জন্মাষ্টমীর দিন দারুণ একটা সুন্দর জিনিস হতো। লাউকে কেটে তার পেটটাকে পুরো খালি করে সেইটার ভেতরে ভালো কাপড় টাপড় দিয়ে মুড়ে তার মধ্যে লাল্লাজিকে বসিয়ে সেটার মুখটা বন্ধ করে এবার চতুর্দিকে সেইটি আঠা দিয়ে মুড়ে দেওয়া হতো। তারপরে সেই রাত্রি 12টা বাজলে কুলোর পেছনে এই যে আপনারা বেলুন চৌকি ব্যবহার করেন, সেইটা দিয়ে ঢাটা 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 করে মারতে মারতে তারা ওই গলি দিয়ে পথে রাস্তায় জানাতেন। সবাই জানাতেন যে লাল্লাজির জন্ম হচ্ছে, শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে। তখন সেই লাউয়ের ভেতর থেকে খোলটাকে খুলে তার ভেতর থেকে শ্রীকৃষ্ণকে বার করে এই স্নান করানো হচ্ছে, পোশাক পরানো হচ্ছে, গান গাইছে, কত কি হচ্ছে, ঝুলনায় ঝোলানো হচ্ছে। এই যে লাল্লাজি নানা রকমের সবকটা কারুর কাছে ভীষণ জীবন্ত। আবার আমি দেখেছি যাদের বাড়িতে হচ্ছে তাদের বাড়ি ছেলে হচ্ছে লিটারালি বোগাস, তার কাছে ওইটি সত্য কথা না, এটা লিটারালি বোগাস। অথচ তার বাবা মা, ঠাকুমা, কাকিমা তারা কি আনন্দ করছেন, তারা সত্যি সত্যি অনুভব করছেন ওইটি হচ্ছে দেবকীর গর্ভ। তার থেকে সেই গর্ভ থেকে বার করে নিয়ে এলো লাল্লাজি। লাল্লাজি এখন স্নান টান করে, সদ্য জন্মেছে, স্নান টান করে
খুব পাতলা নুনি খেয়ে এইবার সে কিছু ভালো খাবার দাবার খেয়ে গ্র্যান্ড পোশাক পরে এবার বসে বসে রূপোর দোলনায় ঝুলতে থাকবে। তারা জীবন্ত ওই যে অষ্টধাতুর ছোট্ট পেতলের মূর্তি, তার ভিতরে জীবন্ত জাগ্রত লাল্লাজিকে দেখতে পাচ্ছে, শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছে, বালকৃষ্ণকে দেখতে পাচ্ছে। তাদের বাড়ির ছেলে যে সব অর্গানাইজ করে, বাজার দোকান করেছে, সব করেছে, তার কাছে লিটারালি বোগাস বলে মনে হচ্ছে। এই দেখুন, আমাদের কাছে ভগবান কারুর কাছে তিনি প্রকাশমান, তিনি সত্য, তাকে ছাড়া আমাদের জীবনযাপন হয় না। একজন মহারাজকে প্রশ্ন করছেন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে, ভগবান কি আছেন? মহারাজ তাকে উত্তর দিচ্ছেন, তোর কি মাথা খারাপ হয়ে গেল? তিনি যদি না থাকেন তাহলে আমরা কি করতে আছি এত বছর ধরে? একটা তো কিছু আছে যেটাকে কেন্দ্র করে আছি, আমি অনুভব করতে পারছি না, এটা আমার দুর্বলতা। কিন্তু তাই বলে যে এরকম হয় না, এটা তো ঠিক কথা নয়। আমি বুঝতে পারছি না বলে তো কিছু করার নেই। আমি দেখতে পারিনি বলে আমাদের প্রবীণ সাংসদ চিৎকার চেঁচামেচি করে সংসদে দাঁড়িয়ে বলতে পারেন যে কোথায় যুদ্ধ হয়েছে, কটা পাকিস্তানি মারা গেছে। আমি দেখতে পারিনি, আমার দেখার দৃষ্টি কম, সারা দেশের লোক দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। আমি কিছুদিন নার্সিংহোমে হাঁপু হাঁপু করে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ভালো মানুষ সেজে এরকম করছি। তাই বলেই তো সেটা সত্য হয়ে যাবে না, সেটা কখনো সত্য হয় না। আমরা যে যেরকমভাবে তাকে দেখেছি। বলছেন, অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সে জানে না বহুরূপী নানা রং, আবার কখনো কখনো কোনো রং থাকে না। অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। খুব ইম্পর্টেন্ট কথা। শ্রীরামকৃষ্ণের কথা প্রত্যেকটি শব্দ অর্থবোধক। তিনি বলছেন, যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ খুব রসিক ছিলেন। একদিন তাকে আমরা বলেছিলাম যে আপনি এত আমুদে, বলতে চেয়েছিলাম রসিক, তখন তো অত এরকম ঝকঝকে তকতকে ভাষা জানতুম না, বলে ফেলেছিলাম আপনি এত আমুদে বা রসিক কেন? তিনি হেসে বললেন, ঈশ্বর রসস্বরূপ, তা আমি তাকে চিন্তা করি তাই আমি রসিক, তুমি তাকে চিন্তা করো তুমিও রসিক হবে। এই দেখুন, যিনি ঈশ্বর চিন্তা করে, ঈশ্বর যে রসস্বরূপ সেটা তিনি অনুভব করেছেন। শুধু অনুভব করেছেন নয়, তাকে দেখলে যারা দেখছে তারা অনুভব করছে যে ঈশ্বর রসস্বরূপ, আনন্দস্বরূপ, তাকে যেন পরিষ্কার করে দেখা যায়। এইটা একটা অপূর্ব জিনিস। এই হচ্ছে কথা, যে সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। কারুর কাছে তিনি সগুণ, কারুর কাছে তিনি নির্গুণ। সগুণ কার কাছে? না, যার একটা মিডিয়াম দরকার হয়। মহারাজ দীক্ষা দেওয়ার সময় বলতেন, আমাদের সবাই নিরাকার নির্গুণ ব্রহ্মে মিলিত হয়ে যাওয়াটাই একমাত্র লক্ষ্য। কিন্তু আমরা সবাই এক লাফে সেই নিরাকার নির্গুণ ব্রহ্মে পৌঁছতে পারি না। উনি উদাহরণ দিয়েছিলেন একটা সিঁড়ির। কেউ সিঁড়িতে, যে অল্প বয়সী ছেলে সে দুটো দুটো ধাপ লাফিয়ে লাফিয়ে ওঠে, কেউ জিমন্যাস্ট করে 3-4টে ধাপ উঠে যায়, আবার কেউ রেলিং ধরে ধীরে 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 ওঠে। সবাই সেই খোলা ছাদে উঠবে। ছাদে যখন উঠবে সে অনন্ত খোলা আকাশ সে দেখতে পাবে। তিনি বলতেন যে আমাদের এই যে সাধন ভজন সবকিছুর মূল একটাই লক্ষ্য, সেই খোলা চাঁদে পৌঁছো, নির্গুণ নিরাকার ব্রহ্মের সাথে মিলিত হওয়া। অন্য লোক কেবল তর্ক আর ঝগড়া করে কষ্ট পায়। অন্য লোক কেন তর্ক ঝগড়া করে? কারণ তাদের সেই অনুভূতি নেই। সে আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া ছিল, সেই রকমের মতো। এরপরে যে কথাটা বলছে সেটা ভয়ানক। বলছে নিরাকার, কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। সাকার আমার মা মানে মা কি করেন? মা জন্ম দেন। ধর্মজীবনে যখন আমাদের যাত্রা শুরু হয় তখন সাকার রূপকে ধরেই আমাদের যাত্রা শুরু হয়। মা তো আমাদের জন্ম দেন, ঠিক সেরকমভাবে সাকার রূপ আমাদের ভগবানের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই বলছেন নিরাকার আমার বাপ, সাকার আমার মা। কিন্তু যত অনুভূতি হতে থাকে তত আমরা অনুভব করি যে ঈশ্বর আকার নন, তিনি নিরাকার। তখন তাতে আত্মবোধে বোধ হয় আমাদের। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্ত বৎসল। মহারাজ এই কথাটাও ভারী ভালো সুন্দর বলতেন। হিন্দু ধর্ম হচ্ছে খানিকটা
এই আমাদের সভার মতো, স্বয়ংবর সভার মতো, যার যে রূপ ভালো লাগে, যার যে রূপ পছন্দ হয়। দেবতা বসে আছেন স্বয়ংবর সভায়, যে মহারানী, যার যে রাজকুমারী, যার স্বয়ংবর হচ্ছে, তিনি হেঁটে হেঁটে এগিয়ে যান, তার পাশে পাশে ঘোষক বলতে থাকেন, অমুক দেশে রাজা এখন বসে আছেন, তার এতগুলো যুদ্ধ তিনি জয় করেছেন, তিনি এই তার পরাক্রম, তার এই সমস্ত কিছু কত কি বলতে থাকে। রাজকুমারীর যদি পছন্দ হলো তার গলায় মালা দিল, নাহলে তো রাজকুমারী এগিয়ে গেল। তিনি বলতেন আমাদের এই জীবনটি হচ্ছে খানিকটা সেই রকম, আমরা সেই রকম। তাই তিনি বলছেন যে তিনি ভক্ত যে রূপটি ভালোবাসে, তিনি সেই রূপে তিনি দেখা দেন, তিনি যে ভক্তবৎসল। পুরাণে আছে বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধারণ করেছিলেন। এই শ্লোকটা তো আমরা বারবারই বলে থাকি, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্য রাম কমললোচন। শ্রীনাথ এবং জানকীনাথ এরা দুই এক। শ্রীনাথে জানকীনাথে লক্ষ্মীপতি নারায়ণ এবং সীতাপতি রাম দুজনেই এক। তথাপি আমার মন প্রাণ সর্বস্ব শ্রীরামচন্দ্রে সমর্পণ করেছি। তাই ভক্ত ওই রূপটি দেখতে ভালোবাসে বলে তিনি সেই রূপ ধারণ করে থাকেন। বেদান্ত বিচারের কাছে রূপটুপ সব উড়ে যায়। বেদান্ত বিচারের কাছে রূপটুপ সব উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই, ব্রহ্ম সত্য আর নাম রূপ জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে, ততক্ষণই ঈশ্বরের রূপদর্শন এবং ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালীরূপ কি শ্যামারূপ 14 পোয়া কেন দূরে বলে সূর্যকে ছোট দেখায়। কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে ধারণা করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামারূপ শ্যামবর্ণ কেন, সেও দূরে বলে। যেমন দিঘির জল দূর থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাত দিয়ে জল তুলে দেখো কোনো রং নাই। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নেই। এটা হচ্ছে কথা। বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায়, সে বিচারের শেষ নেই। শেষ সিদ্ধান্তই ব্রহ্ম সত্য আর নাম রূপ জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা কেন? কারণ তার পরিবর্তন আছে, সে পরিবর্তিত হচ্ছে। এই সকালের আপনি, এই সন্ধেবেলার আপনি কি এরকম থাকেন? আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন ঝুমনো হয়ে থাকেন, হ্যাঁ, জামা কাপড় বেশবাস ঠিকঠাক থাকে না। তারপরে যখন আপনি স্নান টান করে বেশ মেকআপ টেকআপ করে বেরিয়ে পড়লেন, তখন আপনি অন্যরকম। সন্ধ্যাবেলা যখন অফিস থেকে ফিরে আসেন সম্পূর্ণ ক্লান্ত বিধ্বস্ত, তারপরে স্নান টান করে এক কাপ রিফ্রেশিং টি খাওয়ার পর তখন আপনি আবার অন্যরকম হয়ে গেলেন। ঠিক সেই রকম এই যে নাম রূপাত্মক জগৎ প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, কিন্তু ব্রহ্মময় জগৎ, তার কোনো পরিবর্তন নেই, তিনি একই রকম আছেন। দেখুন, শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন। নরেন রাখাল তারা যেভাবে দেখেছিল, তারপরে যারা এসেছেন তারা যেভাবে দেখেছেন, আপনিও ঠিক সেভাবেই দেখছেন। আমাদের দেখার ইন্টেন্সিটি অদল বদল হতে পারে, সেটা অন্য কথা, কিন্তু আমরা ঠিক সেইভাবে তাকে দেখছি। তিনি আমাদের সেই রূপে আমাদের কাছে দর্শন দিচ্ছেন, এটা হচ্ছে কথা। তাই বলছেন এই যে এটা বেদান্ত বিচার যখন করা হয়, তখন শুধু ব্রহ্মের সেই অদ্বৈত রূপটির কথা ভাবা হয়, সেখানে দ্বৈত রূপ নেই। তাই জগৎটি মিথ্যা হয়ে যায়। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে, ততক্ষণ ঈশ্বরের রূপদর্শন, ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। আমি এবং ঈশ্বর, এই মাঝখানে আমি আছে বলে ঈশ্বরকে আমি দেখতে পাই না, তার সাথে মিলিত হতে পারি না। যখন তার সাথে মিলিত হয়ে যায়, তখন আমার অন্যরকম কোনো বোধ হতে থাকে না। এই যে শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিচ্ছেন, রাম এবং লক্ষ্মণ চলেছেন, মাঝখানে মায়ারূপী সীতা চলেছেন। মায়ারূপী সীতা থাকার জন্য 2 হাত দূরে রাম দাঁড়িয়ে আছেন, কিন্তু তাকে দেখতে পাচ্ছেন না। মাঝে মাঝে সীতা এমনি করে সরিয়ে দিচ্ছেন, মায়ার জগৎ সরিয়ে দিচ্ছেন, আর সঙ্গে সঙ্গে রামরূপ দৃশ্যমান হচ্ছে। তিনি বলছেন, তাই বলছি, বেদান্ত দর্শনে বিচারে ব্রহ্ম নির্গুণ।
কালী রূপ কি শ্যামার রূপ 14 পোয়া কেন? 14 পোয়া, তার কারণ হচ্ছে দূরে বলে। এই যে একটা শরীর ধারণ করেছেন, 1 পোয়া, 2 পোয়া, 3 পোয়া, 4 পোয়া, নানা রকম মাটির ওজন আছে, সেই ওজনের মূর্তি। এটা কেন না দূরে বলে। আমরা যত কালীর কাছে যেতে থাকি তত দেখি তার রূপের পরিবর্তন হচ্ছে। আমি দূর থেকে দেখি আমাদের ঠাকুরকে একরকম দেখায়, খানিকটা গর্ভমন্দিরের বাইরে থেকে এলে তাকে আরেক রকম দেখায়, আরও কাছে গিয়ে সকালে যখন অর্ঘ্য দিই, যখন তাকে স্পর্শ করি, তখন তাকে অন্যরকম দেখায়। প্রত্যেকটি রূপ আলাদা। আমি প্রতীত হতে পারি যে ওইটি গভীরে আমি প্রবেশ করতে পারছি না, সেই কারণে আমি হয়তো তার স্বরূপ অনুভব করতে পারছি না, কিন্তু তিনি এমনটি নন, তিনি এরও গভীরের জিনিস। তাই বলছেন দূরে বলে, উদাহরণ দিচ্ছেন, এগুলো অনেকবার দিয়েছেন। দিঘির জল দূর থেকে কালো নীল লাগে, তারপরে কাছে গেলে তার আর কোনো রং নেই। ঠিক সেই রকম যত আমরা ব্রহ্মের কাছে পৌঁছব তখন ব্রহ্মের আর কোনো নেই, তার কোনো রং নেই। এই প্রসঙ্গটা কেশবচন্দ্র সেনের সঙ্গে তার হয়েছিল। কেশবচন্দ্র সেনকে ঠাকুর পশ্চিমের বারান্দায় নিয়ে গেছিলেন, পশ্চিমে অস্তগামী সূর্যকে দেখিয়েছিলেন, বলেছিলেন সূর্যকে অত ছোট? তিনি বললেন না, সূর্য অত ছোট নয়, সূর্য অনেক দূর বলে সূর্যকে ছোট বলে মনে হয়। ঠাকুর বলেন ঠিক তাই, ঈশ্বরীয় ভাবনা থেকে আমরা অনেক দূরে আছি বলে আমাদের মূর্তি টুর্তির প্রয়োজন আছে, কিন্তু যত আমরা ঈশ্বরের কাছে এগোতে থাকবো তখন এগুলির কোনো প্রয়োজন নেই। তাই বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ, তার কি স্বরূপ তা মুখে বলা যায় না, কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগৎও সত্য, ঈশ্বর নানা রূপও সত্য, ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য। ভক্তিপথ তোমাদের পথ, এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা কি দরকার? এই দুর্লভ মনুষ্য জীবন জন্ম পেয়ে আমার দরকার তাঁর পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার 1 ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে, মাপবার আমার কি দরকার? আমার 8 বোতল মধ্যে মাতাল হয়ে যাই, সুরির দোকানে কত মদ আছে, এইসবে আমার কি দরকার? অনন্তকে জানারই বা দরকার কি? ঠাকুর বলছেন অনন্তকে জানার দরকার নেই, সেই তার স্বরূপটিকে, তার রূপটিকে অনুভব করা দরকার। আসলে তিনি বলছেন আগুন একবার লাগলে দাউ দাউ করে আগুন লাগবে, আসলে আগুনটা লাগানোর দরকার, দূর থেকে আগুনটা এনে আমার গায়ে লাগানো দরকার, তখন একটা সময় সব পুড়ে যাবে, তখন আর কোনো রূপ থাকবে না। আগুন হচ্ছে জ্ঞানের আগুন। তাই তাকে পেতে গেলে, জ্ঞানের আগুনটা জ্বালাতে গেলে ভক্তি ভালোবাসা চাই। যে মূর্তিটিকে ঠাকুরের দেখুন, যখন তিনি বেদান্ত সাধন করছেন, যতবার চিন্তা করছেন ততবার সেই জগন্মাতার রূপটি তিনি দর্শন করছেন। তিনি তোতাপুরি রেগে গিয়ে বললেন কেউ নেই হোগা, বলে এইখানে একটা খোঁচা দিয়ে বললেন এইখানে মনকে শান্ত করার চেষ্টা করো। ঠাকুর তখনও যখন শান্ত করার চেষ্টা করছে জগন্মাতার রূপটি দেখতে পাচ্ছেন। তারপর তিনি জ্ঞানসী দিয়ে কেটে, জ্ঞানসী মানে বিচারের, যদি আমি এই রূপের মধ্যেই থাকি তাহলে অরূপের পথে সন্ধান পাবো না। ব্রহ্মচারী বললেন না এগিয়ে যাও, খানিকটা এগিয়ে গিয়ে চন্দনের বন পেল, সেই কাঠ কেটে বিক্রি করে বাড়িতে আন্ডিল হয়ে বসে আছে। তার মনে হতে থাকলো ব্রহ্মচারী তো এগিয়ে যাওয়ার কথা বলেছে, থেমে থাকার তো কথা বলেনি। পরের দিন কুঠার নিয়ে রওনা হলো, তামার খনি, রূপার খনি, সোনার খনি, হীরামণি, মুক্ত জহরত, আর কত কি। এই যে যত আমরা এগিয়ে যাব এই রূপ থেকে তত আমরা অরূপের রাজ্যে অরূপের অনুভব করতে পারবো। 6ষ্ঠ পরিচ্ছেদ, এখানে গীতার 3য় অধ্যায়ের 17 নম্বর শ্লোক ব্যবহার করেছে। यस्त्वात्मरतिरेव स्यात् आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टः तस्य कार्यं न विद्यते। এই শ্লোকটির ব্যাখ্যা করতে গিয়ে আমাদের বড়রা বলতেন যে যখন আমরা নিজেদের মধ্যে আনন্দ খুঁজে বার করব, যখন আমাদের বাইরে থেকে আনন্দকে জেনারেট করতে হবে না, তখন আমরা সেই বাইরের জগতের দিকে ফিরেও তাকাবো না। নরেন্দ্রপুরে দেখেছি, নরেন্দ্রপুরের যে জুনিয়র সেকশন, আগের দিন বলেছিলাম একজন খুব কারেকশন করে দিয়েছেন, আজও যদি ভুল করি দয়া করে কারেকশন করে দেবেন। জুনিয়র সেকশন 5, 6, 7, আমি আগের দিন বোধহয় 8 বলে ফেলেছিলাম, আমাকে খুব ধমক দিয়ে তারা ঠিকঠাক করে দিয়েছেন। 5, 6, 7-এর যে সেকশনটা, সেটা জোড়া গেট থেকে অনেকখানি ভেতরে, বেশ পায়ে হেঁটে বেশ কষ্ট করে যেতে হয়। বাবা মারা যখন যায়, ছেলেমেয়েরা যখন আসে, ছেলেরা যখন আসে,
তখন এই প্রকৃতি দেখতে দেখতেই ভেতরে ঢুকে যায়, গিয়ে দেখ একটা নতুন রাজ্য, সেখানে একটা স্কুল আছে, আজ তো স্কুল আছে, সেখানে তাদের হস্টেল আছে, সেখানে খাবার জায়গা আছে, এমনকি বড় স্কুলে যেরকম আম্রকুণ্ড আছে ঠিক সেই রকম দেখা করার জন্য একটা আছে, খড়ের বিরাট বড় একটা ছাউনি আছে। আর কি আছে, একটা গোটা ফুটবল মাঠ আছে, যেরকম বড় স্কুলে আছে ঠিক সেই রকম। বাইরের পৃথিবীর এত জাঁকজমক, এত হই হই, এত লাফালাফি, একটি শব্দ সেখানে এসে পৌঁছয় না। তারা নিজেদের জ্ঞানোন্মেষণের আনন্দে একবারে ডুবে থাকে, সারাটা দিন তারা সেই জ্ঞানোন্মেষণ আন্দোলনে ঢুকে থাকে। পরে যখন তাদের সিনিয়র সেকশনে নিয়ে যাওয়া হয়, সেটা রাস্তার খানিকটা কাছে, আওয়াজ আলো আসে, কিন্তু না শুনতে শুনতে সেগুলোর প্রতি তাদের আর আকর্ষণ থাকে না। তাই বলছেন ইয়াহতু মানব, কিন্তু যদি কোনো ব্যক্তি আত্মরতি, দেখুন আত্মরতি এবা স্যাৎ আত্মতৃপ্তশ্চ, বলছেন আত্মরতি আত্মতৃপ্ত আর আত্মনেব সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে, তখন তার আর কোনো প্রকার কর্তব্য নেই। কার কর্তব্য নেই? যে নিজে ভগবানের আনন্দে আনন্দ পাচ্ছে। আমরা এই যে কাজকর্ম করি কেন? অন্যকে তুষ্টি দেওয়ার জন্য। মা সারাদিন ধরে খেটে মরছেন, অতনু রান্নাঘর থেকে নতুন কেক বানানোর পদ্ধতি শিখছেন, বেলাদি রান্নাঘর থেকে দেখছেন, নানা জায়গা থেকে দেখছেন, এই নানা রকম মা মাসির কিচেন থেকে দেখছেন বাঙাল রান্না কেমন করে করতে হয়, এই সমস্ত কিছু দেখছেন। কেন করছেন? না, আমার সব ছেলেপুলেরা খেলে আনন্দ পাবে, তাদের মুখে যে আনন্দ, সেই আনন্দটা দেখে তিনিও সন্তুষ্ট হবেন। কিন্তু যখন তার নিজের মনের ভিতরে আনন্দ থাকবে, অন্যের আনন্দ আর তাকে আনন্দ দেবে না, অন্যের আনন্দের কারণে তিনি আনন্দিত হবেন না, যখন এই অবস্থায় এসে উপস্থিত হবে, তখন কোনো কিছুই আর তাকে স্পর্শ করবে না, তার আর কোনো প্রয়োজন নেই। ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থার বর্ণনা আছে। জ্ঞান পথ বড় কঠিন পথ, বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনের আসক্তির লেশ মাত্র থাকলে জ্ঞান হয় না, এ পথ কলিযুগের পক্ষে নয়। জ্ঞান পথ বলছেন কঠিন পথ, এই পথে সহজে মানুষ যেতে পারে না, কারণ সবসময় বিচার করতে হয়, আমি কি এই শরীর, আমি কি এই শরীরে রক্ত মজ্জা এই সমস্ত কিছু, সবসময় নিজেকে একটা বিচার করতে হয়, আমি কি সেই, আমি কি তাই। এই করতে করতে একটা সময় সে বুঝতে পারে মুঞ্জা ঘাসের ভেতরে যেমন ছোট্ট দানা থাকে, ঠিক সেই রকম ঈশ্বর সব কিছুর মধ্যে আছেন, সব কিছুর মধ্যে নিহিত হয়ে আছে। আমরা মজা করে বলতাম, আমাদের বেলুড় মঠে যেদিন বাদাম মুড়ি হতো, সেদিন আমরা বলতাম ব্রহ্ম সর্ববস্তুর মধ্যে ছড়িয়ে আছেন। এরকম দীর্ঘ সাধন ভজন করে তাকে অন্তরে অনুভব করতে হয়, ঠিক সেই রকম বেলুড় মঠের মুড়ি বাদামের ভিতরে বাদাম ছড়িয়ে আছে। খুঁজে খুঁজে দীর্ঘ তপস্যা করে, টিনে দীর্ঘ তপস্যা করলে তবে খুঁজে পাওয়া যায়। কখনো খোসা খুঁজে বলে হ্যাঁ এই তিনি, এই তো প্রতিভাত হচ্ছে, খোসা দেখতে পাচ্ছি। কখনো দুটো বাদাম যেখানটা জোড়া হয়, সেই যে নাটটা থাকে, সেইটা তলার দিকে দেখে হ্যাঁ এই তিনি ছিলেন, বাদাম ছিল তার মানে। আবার কখনো একখানা অংশ, কখনো ভাঙা, খুব কপাল ভালো হলে গোটা। ইদানিং দেখলাম একটু বাদামের সংখ্যা বেড়েছে। হ্যাঁ, এখন ব্রহ্মকে অতভাবে খুঁজতে হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের খুঁজতে হতো, আমরা এটা নিয়ে মজা করতাম। ব্রহ্ম দর্শন বলছেন সামান্যতম কামিনী কাঞ্চন, মানে বিষয় আসক্তি, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, এই বিষয় আসক্তি এটি থাকলে হবে না। কমলেশ্বরানন্দজি বলে আমাদের একজন সাধু ছিলেন, গদাধর আশ্রমের অধ্যক্ষ। এখনকার কমলেশ্বরানন্দজি নন, তিনি গদাধর আশ্রমের অধ্যক্ষ ছিলেন। তিনি অনেককে বলেছিলেন, এ তার অনুভূতি হয়েছে। মহাপুরুষ মহারাজ বেলুড় মঠের প্রেসিডেন্ট, মহাপুরুষ মহারাজকে এসে সাধুরা বলেছে, জানেন তো কমলেশ্বরানন্দ বলছিল যে তার অনুভব হয়েছে। তা মহারাজ শুনে খালি হাসলেন, আর কিছু বললেন না। তারপরে একদিন কমলেশ্বরানন্দ এসে হাজির। মহাপুরুষ মহারাজ তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ হে কমলেশ্বরানন্দ, তোমার বলছে নাকি অনুভব হয়েছে? উনি বলছেন, হ্যাঁ মহারাজ অনুভব হয়েছে। উনি বলছেন, মাঝে মাঝে কি সন্দেহ হয়? বলছে, হ্যাঁ মাঝে মাঝে সন্দেহ হয়। বুড়ো আঙুল এমনি এমনি করে নাড়াচ্ছেন আর বলছেন, তাহলে হয়নি 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 হয়নি। এই যে মাঝে মাঝে সন্দেহ হওয়া, ঈশ্বর বোধ মানে সন্দেহাতীত অবস্থা। আমরা যেরকম মাঝে মাঝে ভাবি যে যখনই লস্যি খেতে দিচ্ছে
এটা যদি আমুলের হয়ে থাকে এত চিনি এত ক্যালোরি এই বেড়ে যাবে। কিন্তু যখন লস্যি খাওয়া হয়ে যায় তখন যে আনন্দ, তখন কিন্তু আর ক্যালোরির কথা চিন্তা করতে হয় না। ব্লাড সুগার লেভেল কত বাড়লো, কী জন্য বাড়লো, এসব নিয়ে কিচ্ছু ভাবি না, তখন সেটা পেটের মধ্যে চলে গেছে। তখন বরং যদি সাধারণ ভূমিতে থাকি তখন আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা কী করবো। যদি জোর করে খেতে দিলেন, বললেন আপনার সঙ্গে দেখা হয়েছে, মাছ কী খাওয়াবো, একটা লস্যি খান, বাড়ুক আপনার ব্লাড সুগার একদিনের জন্য। যেরকম আমাকে উনি চকলেট খাওয়ান ঠিক সেই রকম, হ্যাঁ বাড়ুক আপনার একটুখানি, কিন্তু কী মিষ্টিমুক্ত করাতে হবে ঠিক সেই রকম। এই যে আমরা যখন অনুভব করি তখন এইটা পারে চলে যায়, কিন্তু তার কোনো রকম কিছু থাকে না, এই সংশয়টা আমাদের ভিতরে সামান্যতম থাকে না। এ সম্পর্কে বেদে সপ্তভূমির কথা আছে। এই 7 ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ গুজ্জ নাভি তে মনের অবস্থান। মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থ ভূমি হচ্ছে হৃদয়। মনের চতুর্থ ভূমি হচ্ছে হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতির দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি। তখন আর নিচের দিকে মন যায় না। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যখন কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই আর অন্য কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি হচ্ছে কপাল। মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে, উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভেতর আলো আছে, মনে হয় এই আলো ছুলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুতে পারা যায় না। শিরোদেশ হচ্ছে সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানী ব্রহ্ম প্রত্যক্ষ দর্শন হয়, কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না। সর্বদা বেহুশ, কিচ্ছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপদ খুব ভালো আর সহজ। ব্রহ্মজ্ঞানীর যে অবস্থার কথা বলছেন। সরলাদি ফিরে আসছেন কাশী থেকে, জয়রামবাটি আসবেন মায়ের কাছে। সরলাদিকে তুরিয়ানন্দজি মহারাজ বলছেন, যে মন আমরা কোনো রকমে কণ্ঠে তুলতে পারি না, সেই মন শ্রীশ্রীমা রাধু করে এই কণ্ঠে এক সামান্য বিষয় আসক্তি করে কণ্ঠে নিয়ে আসেন, কণ্ঠেতে নিয়ে আসেন, আমাদের হৃদয়ে নিয়ে আসেন। বলছেন এই যে হৃদয়ে থাকলে নানা রকম জ্যোতি দর্শন হতে থাকে। কণ্ঠে যখন উঠেছে তখন জ্যোতি দর্শন হয় না। জ্যোতি দর্শনের উপরের অবস্থা ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় প্রসঙ্গ ভিন্ন, আর অন্য কোনো রকম চিন্তা তার হয় না। আমায় একজন বলছিল, মহাশয় আমায় সমাধিটা শিখিয়ে দিতে পারেন? এই শ্রীরামকৃষ্ণকে কেন, আমাকে অনেকে বলেছে সমাধি শিখিয়ে দিতে পারেন কিনা। আমি বললাম, আমার তো হয়নি, কী করে শেখাবো। এবং সেদিনকে একজন ভদ্রমহিলা বলছেন, আপনার গ্রুপে কি করে ঢুকবো। আমি বললাম, মা আমি গ্রুপবাজি করি না, কোনোদিন করিনি, কোনোদিন করিও না, তাই আমার গ্রুপে কীভাবে ঢুকবে তাই আমি জানি না এসব। এই যে সমাধি শিখিয়ে দেওয়ার জিনিস না। অনেকে ভাবে এই সমাধি, আমরা ছোট ছিলাম বেলঘরিয়া শ্রমে, তখন দেখলাম সকালবেলা আমাদের মংস কোয়ার্টারের ঠিক সামনে একটা বেল গাছ ছিল। একদিন লোক দাঁত মাজছেন আর সে এখান থেকে করছে আর বাঁ হাত দিয়ে বেলপাতা তুলছে। আমাদের মহারাজ জিজ্ঞেস করলেন, এখন তো কোনো পুজো নেই, তোরা কী করবি বলে পুজো করছিস, বেলপাতা নিচ্ছিস? বলছে না, জাস্ট পুজো আছে। তো মহারাজ বলছেন, জাস্ট পুজোটা কি? এই যে আমরা নিজেই জানি না, কিন্তু মানে কী জন্য বেলপাতা তুলছি সেটাই জানি না। এই শ্রদ্ধাও নেই, ভক্তিও নেই, কিছু নেই, একদিকে দাঁত মাজছি আর বাঁ হাত দিয়ে সেই বেলপাতা তুলে চলেছি, জাস্ট পূজা। ঠিক সেই রকম আমরা চাই যে সমাধি শিখে নিলেই ব্যাস হয়ে গেল। সমাধিরমভাবে শেখানো যায় না, সমাধির প্রথম পথটা শেখানো যায়, তারপরে নিজে নিজে সাধন ভজন করতে করতে সেই জায়গায় যায়। সমাধি হলে সর্বকর্ম ত্যাগ হয়ে যায়, পূজা জপাদি কর্ম বিষয়কর্ম সব ত্যাগ হয়ে যায়। প্রথম কর্মের বড় হইচই থাকে, যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আড়ম্বর কমে, এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। শিবনাথের প্রতি যখন তুমি সভায় আসনি, তোমার নাম গুণকথা অনেক হয়েছে,
যেই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেছে, তখন তোমার দর্শনেতেই আনন্দ। তখন লোকে বলে এই যে শিবনাথ বাবু এসেছেন, তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায়। এই যে নানাভাবে আমরা তাকে আস্বাদন করি, এটা হচ্ছে যখন আমাদের মন সমাধিতে মগ্ন হয় না। কিন্তু যখন মন সমাধিতে মগ্ন হয় তখন তাতে আস্বাদ করতে থাকি, তার সঙ্গ উপভোগ করতে থাকি, এবং যত তীব্রভাবে আমরা তার সঙ্গ উপভোগ করতে থাকবো ততই আর আমাদের অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। আমার এই অবস্থা পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে হাতের আঙুলের ভেতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, দাদা এ কি হলো? হলধারী বললে, একে বলে গলিত হস্ত। ঈশ্বর দর্শনে পরে তর্পণ আদি কর্ম থাকে না। ঈশ্বর দর্শনে পরে তর্পণ আদি যে লৌকিক ক্রিয়াকর্ম এগুলো থাকে না। আমাদের সন্ন্যাসীদের সন্ন্যাস নেবার আগে শ্রাদ্ধ করতে হয়, পিতামাতার শ্রাদ্ধ করতে হয় এবং আত্মশ্রাদ্ধ করতে হয়। তার কারণ এইভাবে ভাবা হয়, ব্রহ্মজ্ঞান হলে এই জাগতিক কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক, এই ব্রহ্মজ্ঞান নেবার জন্য সন্ন্যাসীর জাগতিক কোনো কিছু সম্পর্ক থাকবে না, সব সম্পর্ক মায়া শূন্য হয়ে যেতে হয়। শ্রী সংকীর্তনে প্রথমে বলে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি, তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে। শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয়। তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ করে যায়। যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই, যখন সকলে পাতার সম্মুখে বসলে তখন হইচই অনেক কমে গেল, কেবল লুচিয়ানো লুচিয়ানো শব্দ হতে থাকলো। তারপরে যখন লুচি খেতে তরকারি খেতে আরম্ভ করলো তখন 12 আনা শব্দ কমে গেছে। যখন দই এলো তখন সুপসাপ, সকলের হাস্য, শব্দ নাই বললেই হয়। খাবারের পর নিদ্রা, তখন সব চুপ। তাই বলছি, প্রথম প্রথম কর্মে খুব হইচই থাকে। ঈশ্বরের পথে যত এগোবে তত কর্ম কমবে, শেষে কর্মত্যাগ আর সমাধি। এই উদাহরণটা আমার ভারী ভালো লাগে। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হয়ে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, 10 মাসে কর্ম প্রায় করতেই হয় না। ছেলে হলে একেবারেই কর্মত্যাগ, মা ছেলেটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে। শাশুড়ি ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে। সমাধিস্থ হওয়ার পর প্রায় শরীর থাকে না। কারু কারু লোকশিক্ষার জন্য শরীর থাকে, যেমন নারদাদির আর চৈতন্যদেবের মতো অবতারদের। কূপ করা হয়ে গেলে কেউ কেউ ঝুড়ি কোদাল বিদেয় করে দেয়, কেউ কেউ রেখে দেয়, ভাবে যদি পাড়ার কারুর দরকার হয়। এইরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর হয়। এরা স্বার্থপর নয় যে আপনার জ্ঞান হলেই হলো। স্বার্থপর লোকের কথা তো জানো, এখানে মোহ বললে মুদবে না, এখানে মত বললে মুদবে না, পাছে তোমার উপকার হয়, সকলের হাস্য। 1 পয়সা সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয়, সকলের হাস্য। কিন্তু শক্তি বিশেষ, সাধনা আধার লোকশিক্ষা দিতে ভয় করে। হাওয়াতে কাঠে নিজে একরকম করে ভেসে যায়, কিন্তু একটি পাখি বসলে ডুবে যায়। কিন্তু নারদাদি বাহাদুর কাঠ, এই কাঠ নিজেও ভেসে যায়। আবার উপরে কত মানুষ, গরু হাতি পর্যন্ত চলে যায়। এই হাওয়াতে কাঠ হয় না। আমাদের গুরুদেব যদি খুব ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে তারা সমস্ত জীবনটা, তাতে তাদের কিছু প্রাপ্তি ছিল না, কিন্তু সমস্ত জীবনটা উৎসর্গ করেছেন মানুষের কল্যাণের জন্য। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা গেছি, ওনার বাঁ হাতে খুব ব্যথা, জানতুম না, খপ করে ধরে ফেলেছি হাতটা, আর উনি উহু করে আছেন, অথচ উনি বসেছিলেন সোফাতে, 2টি হাত এমনি দিয়ে। আনন্দময় পুরুষ, তার শরীরের যে এত বেদনা, তার শরীরে যে এত ব্যথা, এটা কিছুই যেন ছিল না, দেখা যাচ্ছে না, এত বেদনা, তাও এসেছেন। আমার এখনও সেই দিনটির কথা মনে পড়ে। বাইপাস সার্জারির পর প্রথম যেদিনকে পূজনীয় মহারাজকে দর্শনের জন্য বসিয়ে দেওয়া হয়েছিল, ডাক্তারেরা বারণ করেছিল, জেনারেল সেক্রেটারি মহারাজ বারণ করেছেন, তিনি কারুর কথা শোনেননি, বসেছিলেন। এখনো মনে পড়ে, একটা হাত কাটা পিরান পড়ে আছেন, গলা থেকে পেট অবধি সেই পিরানটা, বুক কাটা সেই পিরান, আর তাতে ভেলকো দিয়ে লাগানো রয়েছে। আর মহারাজ পা দুটো তোলা, অনেক দিন না কাটা চুল, অবসন্ন ক্লান্ত বসে আছেন, কিন্তু সেই দর্শন দিতে বসেছেন। বলছেন ভক্তেরা আমায় মিস করবে। আমরা সত্যি সত্যি মিস করতাম, কিন্তু মহারাজের দুঃখ থেকে, মহারাজের শরীর খারাপ থেকে
আমাদের খুব কষ্ট হতো। সব কিছু উপেক্ষা করে তিনি এরকমভাবে থাকতেন। প্রভু মহারাজ প্রয়াণের সময় এসে উপস্থিত, কিছুতেই হাসপাতালে যেতে চাইলেন না। বললেন, না হবে, যা হবে সব এখানে হবে। জানলাগুলি খুলে দেওয়া হলো। শেষ দিন, শেষ মুহূর্ত, শেষ সকাল অবধি তিনি দর্শন দিলেন। সকলে চলে যাচ্ছে আর তিনি হাত তুলে আশীর্বাদ করছেন। তার পাশ দিয়ে সবাই একে একে চলে যাচ্ছেন। তিনি মৃদু হাসছেন। তার যে এত কষ্ট, তার যে এত বেদনা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। যেদিন তার শরীর গেল, সেদিনও সকালে দর্শন হয়েছে। সেদিনকে সন্ধেবেলা, বিকেলবেলা 3টে 3:30 নাগাদ তার মহাপ্রয়াণ হলো। জীবনের শেষ বিন্দু, শেষ রক্ত পর্যন্ত এইসব ব্রহ্মজ্ঞানীরা জগৎ কল্যাণের জন্য রেখে যান। শ্রীরামকৃষ্ণ বলছেন, এরা প্রায় এই চৈতন্যদেবের মতো অবতার পুরুষ। খুব খরা হয়ে গেলে কেউ কেউ ছুরি কোদাল বিদায় করে দেয়, কেউ কেউ রেখে দেয়, ভাবে যদি পারার কারুর দরকার হয়। প্রার্থনা ভগবানের কাছে যেন এরকম আমাদের মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসতে পারি, তাকে যেন চাইতে পারি। আমরাও যেন এরকম বাহাদুরি কাঠ হয়ে উঠি। অনেক হাবাতে কাঠ হয়েছি, এই জীবনটার শেষে যেন বলে যেতে পারি, আমি বাহাদুরি কাঠ হতে পেরেছিলাম। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।